এটা যে প্রমাণ হয়ে গেল, আর প্রমাণটা যে তোমরাই নিজেরাই দেবে, আমি ভাবতে পারিনি। সংসারটা যে প্ল্যান মতো করে ভাঙছো, একদম পুরো ক্লিয়ার তোমরাই করে দিয়ে গেলে। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই আশা করি এতক্ষণে বুঝে ফেলেছো। তোমরা আমাদের 63 বুড়ির ভিডিও দেখেছো এবং আমাদের কিমা মাসিরও ভিডিও অলরেডি দেখে নিয়েছো। অনেকে অনেক কিছু বলছে, বাট আমি একটাই কথা বলবো, এই বয়সে এসে সংসার ভাঙবে আর আমরা ইউটিউব প্ল্যাটফর্মে বসে বসে দেখব কাকু কাকিমার সংসার ভাঙছে, সেটা একদমই ভালো লাগবে না। আমাদের প্রত্যেকটা মানুষের ভালো লাগবে না, আর এটা হতেও দেব না। এটা কিন্তু সত্যি কথা বলছে, এই সংসারটা ভাঙুক। এরা যে বলছে না এই বয়সে এসে কাকুর দোষ দিচ্ছে, কেউ কাকিমার দোষ দিচ্ছে, অনেকে অনেকের মতামত দিচ্ছে, সেটা সবাই দিতে পারে। এখানে মতামত দেওয়ার সবার রাইট আছে। আমি বলবো না যে এ ভুল বলছে এ ঠিক বলছে, কিন্তু একটা কথা কোথাও যে ভেবে দেখেছো যে এত কথা আমরা কেন বলছি, এত কথা আমরা বলে ভিডিও কেন করছি? আমরা তো এটা বলতে পারি যে না কাকিমা, না কাকু, তোমরা এক হয়ে যাও আর এই বয়সে এসে এরকম করো না। কিন্তু না, কাকুর বিচার হচ্ছে, কাকিমার বিচার হচ্ছে। এখানে বুঝতে পারছো না, প্ল্যান করে কাকুকে সরানো হচ্ছে। আর কাকিমা যে মাথা একটু মোটা, সেটা সবাই বলতো, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, কাকিমা এখন মেয়ের ইয়েতে এমনি করছে। আর পুরোটা যে প্ল্যান হয়েছে সেটা নিজেরাই স্বীকার করে গেল। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে আমি কি বলতে চাইছি। আর সত্যি কথা, আজকে 63 বুড়ি বলছে মা মেয়ে এসে ওপরের ঘরে থাকতে পারে। হ্যাঁ গো কাকিমা, আমাদের 63 বুড়ি কাকিমা, হ্যাঁ, মা মেয়ে এসে ওপরের ঘরে থাকতে পারে। তার মানে বুঝতে পারছো এখানে যে তোমার ছেলেরও হাতটা আছে। তোমার ছেলে কালকে বলে দিয়েছে ওই কথাটা বলেই যে ঈশানীর মাকে তোমরা এসো, আমরা আছি সাপোর্ট, কেলিয়ে বার, মানে বাড়ি কি যেন, ঘর থেকে বার করে কেলাও, আমরা তোমার পাশে আছি, এরকম ধরনের ভাষা ইউজ করেছে আমাদের এই যে পাঠা। ঠিক আছে, তো সেটা বড় কথা নয়। দেখ, আমি একটা কথা বলি, তো 63 বুড়িকেও বলছি, হ্যাঁ অবশ্যই তোমার বৌমা এসে ওপরের ঘরেই থাকুক, কিন্তু তোমার বিয়ানকে, এখন তোমার বিয়ান বিয়ান মনে হচ্ছে, কিন্তু এখন তোমার বিয়ানকে বলাটা উচিত যে সংসার করতে, তা সেই জায়গায় সংসার করতে না বলে ইন্ধন যোগাচ্ছ। তার মানে তোমরাই তো প্রমাণ করে দিয়ে যাচ্ছ, সবাই প্ল্যান করে সংসারটাকে ভাঙছো কাকু আর কাকিমার। এখনও তোমরা হয়তো আমাকে বলবে তোমার গায়ে কাদা ছিটালো ওই মা আর মেয়ে, তুমি তারপরেও চাইছো এদের সংসার। হ্যাঁ, আমার কোথাও যে খারাপ লাগছে, মা তারার দিব্যি বলছি, এই বয়সে এসে কাকু আর কাকিমার সংসার ভাঙবে, এটা হবে, আমার একদম ভালো লাগছে না। এই দেখো আমার শাঁখা সিঁদুরে দিব্যি করে বলছি, সত্যি কথা বলছি, মন থেকে বলছি, এটা আমার ভালো লাগছে না। সত্যি কথা, আমার কোথাও না কোথাও যে খারাপ লাগছে, এই বয়সে এসে কাকু কাকিমার সংসার ভাঙবে, সেটাকে নিয়ে মজা নেব একদম ইচ্ছা করছে না গো। একটা মানে মানুষ মানুষ হুঁশ দুটোই আছে আমার মধ্যে, সেখান থেকে দাঁড়িয়ে বলছি এক ফোঁটা ইচ্ছা করছে না। কিন্তু তোমরা ওর বিচার করতে বসে পড়েছো। অবশ্যই আমাকে যে কথাটা কাকিমা বলেছে, এর জন্য আমি একবার না 100 বার লাইভেও আসবো, ভিডিওও করব। তার জন্য কাকিমাকে ক্ষমা চাইতে হবে, কারণ প্রুফ দিতে হবে। ঘন্টার পর ঘন্টা আমি কথা বলেছি, আমি নাকি রাতে কথা বলি, এসব আগ্রাম বাগ্রাম যা কথা বলেছে বলুক, তার প্রমাণ দিতেই হবে। তো এখানে একটা জিনিস প্রমাণ অবশ্যই হয়ে গেল, তোমরাও বুঝে যাচ্ছ। এই যে 63 বুড়ি এই কথাটা যে বলল যে মা মেয়ে এসে অবশ্যই ওপরের ঘরে থাকতে পারে, কেন? তার মানে প্ল্যান করে সংসারটা ভাঙা হচ্ছে কাকু আর কাকিমার, তাই তো? প্ল্যান মতো ভাঙা হচ্ছে, এখানে প্রমাণ তো নিজেরাই দিয়ে গেল। আজকে এখানে ভাবছে যে 63 বুড়ি যে ভালোই হয়েছে, সংসারটা ভেঙে যাচ্ছে, ওই মানুষটা আমার ছেলেকে মেনে নেয়নি, ওই মানুষটার জন্য আজকে আমার এত কাণ্ড। আচ্ছা, ওই মানুষটা ছেলেটা মেনে নেয়নি ছেলেটাকে, তাহলে প্রথম বিয়েটার বেলাতেও তোমার ছেলেকে কেন মেনে নিল না? কোথাও না কোথাও যে তোমার মনে হচ্ছে না যে আমরাও দোষী? তুমি দুটো পরিবার নিয়ে বসে পড়ছো, ওইদিকে ওর ঈশানীর মা বাবার কথা বলছো, ওইদিকে পালবাড়ির কাকুর কথা বলছো। তোমাদের পরিবারটা খুব সাধু, আমি তো বলবো 3টে পরিবারই নোংরা। আজকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে আজকে পড়াশুনো না করিয়ে আজকে বিয়ের দিকে ঠেলে দিয়েছে। আমি এত কথায় এখন যাব না, তোমরা এত কথা বলছো তো, বিচার করছো তো, আমি এত কথায় বিচারে যাব না। একবারে পরিষ্কার হয়ে গেল, দুধের মতো দুধ, জলের মতো জল, পরিষ্কার হয়ে গেল। সংসারটা এরা প্ল্যান মতো ভাঙছে, আর কাকিমা সেটা বুঝতে পারছে না।
পালবাড়ির কাকিমা এখনও বুঝতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও যে মনে হচ্ছে না যে কাকিমার যে এতদিন সংসার করেছি মেয়ের কথা শুনে এটা করাটা উচিত হবে না। কারণ তোমার যতই যে খারাপ হোক না কেন, স্বামী হলো সবার থেকে না মানে মাথার ছাতা, বট গাছের ছায়া। যে মেয়ে মানুষের কাছে স্বামী থাকে না না তার কোনো দাম থাকে না। একটা জিনিস জানো, স্বামী যখন চলে যায় না, একটা কথা বলতে বাধ্য হচ্ছি কাকিমা, তোমাকে বলছি, দেখো তুমি আমার গায়ে কাদা ছিটিয়েছো তাও আমি বলতে বাধ্য হচ্ছি, স্বামী যখন মাথার ওপরের ছাটা চলে যায়, স্বামী যখন কিছু হয়ে যায় না, সিঁদুরটা যখন মুছে যায় না, তখন শ্বশুর বাড়িতে তো সম্মান পাবেই না, বাবার বাড়িতেও তাকে সম্মান দেয় না। তাই স্বামী যতই খারাপ হোক না কেন, আমি বলছি না স্বামীর অত্যাচার সহ্য করো, আমি এটা বলছি না, কিন্তু স্বামীকে যেভাবে তোমরা এমনি করছো আর সবারই কথা শুনে কাকিমা খুব ভুল করছো, খুব ভুল করছো। স্বামী হলো বটগাছের ছায়া, স্বামী যেখানে থাকে তার সম্মান সেখানে থাকে। স্বামী যদি রাত 1টার সময় স্বামীর সঙ্গে যদি কোথাও বেরো, তো সেই মহিলাটাকে খারাপ বলবে না, কিন্তু তুমি একা বেরো বলবে এই মহিলাটা নোংরা দুশ্চরিত্র। যেখানে স্বামী থাকে সব থেকে একটা বল থাকে, একটা পাওয়ার থাকে। হ্যাঁ কাকিমা, পাওয়ারটা বোঝো, স্বামীর পাওয়ার। স্বামী পাশে দাঁড়িয়ে থাকুক, কিছু করতে হবে না, তুমি সব জায়গায় এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও, স্বামী পেছনে থাকবে, তাহলে তোমার একটা পাওয়ার যে না আমার স্বামী পেছনে আছে, কেউ একটা বাজে কথা বলতে পারবে না। আজকে আমি আবারও বলছি কাকু কাকিমাকে, তোমরা সবাই এক হয়ে যাও। আজকেই যে কিমা মাসি যে কথাটা বলতে বসেছে, ওর বিচার আমার গায়েও আবার কিমা মাসি বললো, তুমিও যেমন বলেছো কিমা মাসিও বললো, এর জন্য সবাইকে প্রমাণ দিতে হবে। প্রমাণ যখন হচ্ছে এর প্রমাণ দিতে হবে। না আমি কাকুর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি, না প্রেম প্রীতির কথা হয়, কিচ্ছু হয় না, জাস্ট কাকুই। সেটা কিন্তু তোমরাও বুঝতে পারছো, বাট আমাকে ধরিত্রীকে ছোট করার জন্য, নোংরা করার জন্য এই কাজটা করলে তো। নিজের স্বামীকে মানে মেয়ের কথা শুনে, মেয়ে যা বুঝিয়েছে আমি সংসার করতে পাইনি, যাই হোক আমি তো বুঝতে পেরেছি মাস্টার মাইন্ড গেমটা আমি পুরোটাই জানি, তোমাদের ভেতরেরই একজন পুরোটা আমাকে বলে দিয়েছে, বাট আমি এখানে বলতে চাইছি না, এটা নিয়ে আমি এখন চাইছি না যে কন্টেন্ট করতে, কেউ আরও কন্টেন্ট পাক, কেউ আরও ছেঁড়াছিড়ি করুক, আমি এটা চাইছি না। এখন চাই তোমরা দুজনে এক হও, তোমরা দুজনা সংসার করো, এই বয়স আর ভালো লাগছে না। আর এই যে কিমা মাসি তোকে বলছি, তুই বলছিস না তুই যেটা সেটা সবাইকে ভাববি না, তুই তো ব্যাগ কাঁধে নিয়ে চলে যাস, সেটা তুই নিজে বলেছিস, সেটা নিজে গোটা সোশ্যাল মিডিয়াতে বলেছিস, প্লাস আমাদেরকেও বলেছিস, তোর কচি নাগর আছে আমি দেখাবো না বাবা, গোটা সোশ্যাল মিডিয়াতে তুই বলেছিস। তুই কাকে বলছিস? তোর মতো সবাইকে চরিত্রহীন ভাবিস? দেখ যে কথাটা তোরা বলছিস সেটার প্রমাণ দিতে পারবি না? কোনোদিন আমার ফ্যামিলির লোক এসে বলেছে না আমার বর এসে বলেছে? হ্যাঁ, তুই যে বড় বড় কথাটা বলছিস, তুই নাকি বলছিস সমাজসেবিকা হবি, তুই নাকি সমাজসেবিকা বলছিস নিজেকে মনে করছিস, তাহলে তো তার মুখে তো এরকম কথা মানায় না। যে বলছে কিনা আমি সমাজসেবিকা হব, আমি নিজেকে সমাজসেবিকা বলে বড়াই করছি সোশ্যাল মিডিয়াতে, তার মুখে তো এসব কথা মানায় না কিমা মাসি, মানায় না কিন্তু। ঠিক আছে, তুই এখানে কাকুর বিচার করতে বসেছিস কেন? একটা কথা তো কই কারোর মুখে শুনতে পাচ্ছি না, যা হয়েছে হয়েছে, কাকিমাকে বলো, তোমরা বলো যে সংসারটা করো, এই সংসারটা ভাঙুক, আমরা কেউ চাই না। কোথায় ইন্ধন জোগাচ্ছ, কাকুকে উল্টোপাল্টা বলছো। আমি আবারও একটা কথা বলছি অন ক্যামেরায়, আজকে যে যা খারাপ কথা বলছো কাকুকে বা কাকিমাকে এই সংসার ভাঙা নিয়ে, আমি অবশ্যই কাকিমাকে খারাপ কথা বলেছি, আমার গায়ে কাদা ছিটিয়েছে, কিন্তু কাকু বা কাকিমার এটা হয়েছে সংসার ভাঙছে এটা নিয়ে বলিনি, তাই আমার আফসোস হবে না, বাট তোমাদের আফসোস থেকে যাবে, কারণ না কাকু কাকিমা এক হয়ে যাবে, হবেই হবেই হবেই, 3বার বললাম, যদি না হয় তোমাদের জুতো আমার গাল। ঠিক আছে, তো এই অশান্তিটাকে বেশি দূর না টেনে নিয়ে যে এদেরকে মেলাবার চেষ্টা করো। এই বয়সে এসে সংসার ভাঙবে, কারো দেখতে ভালো লাগবে? তোমরা বলো তো, দেখো আমাকে কাকিমা বা ওর মেয়ে এত কথা বলেছে, তাও কোথাও নিজের থেকে না মানুষ তো খারাপ লাগছে, আমার ভালো লাগছে না। বিশ্বাস করো এই সংসারটা ভাঙুক আমরা কেউ চাই না, কোথাও না কোথাও খারাপ লাগছে। আজকে আমার মনে হয়েছিল কাকিমাকে ফোন করে বলি কাকিমা যা হয়েছে হয়েছে, কাকুর সাথে সংসার করো, আমার মনে হয়েছিল, বাট আমি তাও করিনি। এটা নিয়ে আমাকে আবার উল্টো কিছু যদি ভাবে, আমি নিজে গাল খাবো আমি তাও জানতাম, তাও ভেবেছিলাম যে বলি। আর ওই যে চাঁদকে একটা কথা আমি পরে বলবো, এখানে বলবো না, কিন্তু তোরও হচ্ছে, ঠিক আছে, তুই যে কতটা ইন্ধন জুগিয়েছিস সেটাও হচ্ছে। আর এই যে কিমা মাসি তোমাকে বলছি, তুমি ওর বিচার করতে কন্টেন্ট নিয়ে বসেবো না, তোমার দেখছো অকাত, দেখছো তোমার লেভেল, দেখছো আমাদেরকে নিয়ে বসেও তোমাকে ভিউজ কামাতে হচ্ছে। আর সংসার যেখানে একটু ফাটল ধরে, তুমি আরও বড় করে ফাটল ধরিয়ে দাও, সেখানে চিট লাগাও না।
ঠিক আছে কিমা মাসি, তুমি আবার ঢুকে গেলে। এতদিন মানে পালবাড়ির কাকিমা, পালবাড়ির মেয়ে খুব খারাপ ছিল, নোংরা নোংরা, এখানে ওই এখানে, এখন আবার দরদ দেখাচ্ছ যে বড়ি। হ্যাঁ, দরদটা তুমি কাকে দেখাচ্ছ? তুমিও তো ঘন্টার পর ঘন্টা কাকুর সাথে কথা বলেছো, তুমিও ঘন্টার পর ঘন্টা কাকুর সাথে কথা বলেছো, সেটা নিজে তুমি বলেছো, আমিও কথা বলেছি তখন বলেছো, তাহলে কি তোমার সঙ্গেও আছে? তুমি নিজেকে বিশাল কিছু মনে করছো? সংসারটা ভাঙতে যাচ্ছে, এত কথা কিসের? কে খারাপ, কে ঝাঁত থেকে 2 বাচ্চার মাকে বিয়ে করবে বলে পড়ে গেছে, সেটার বড় কথা নয়। বড় কথা এখন সংসারটা ভাঙতে বসেছে, কেউ এই সংসারটা ভাঙাতে ইন্ধন জুগিও না। সবাই বলো কাকু কাকিমাকে হাত জড়ো করে, আমি তো বলছি কাকু কাকিমা দুজনকেই বলছি, এরকম করো না, সংসারটা এক করে নাও, তোমাদের দুজনকে একসাথেই ভালো লাগে, এটা ভালো লাগছে না, এই বয়সে এসে সংসার ভেঙে যাবে, এটা শুনতে খুব খারাপ লাগছে, বিচ্ছিরি ব্যাপার লাগছে। ঠিক আছে, আর একটা কথা তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এই সংসারটা যে ভাঙার জন্য প্ল্যান মতো করে করেছে এই যে এরা, মানে এই 63 বুড়ি আর ওইদিকে ওই পালবাড়ির মেয়ে। ঠিক আছে, পালবাড়ির মেয়ের টার্গেট নিয়েই ছিল, কেননা তোমরা একটু মনে করে দেখো, আমি পুরনো কথা একটু মনে পড়িয়ে দিচ্ছি। ওই ছেলের বাড়িতে যখন লাইভ করেছিল, ওটা লাইভই ছিল, ভিডিও নয়, লাইভ ছিল, করেছিল, তখন বলেছিল যে কাকুকে যখন অপমান করে, ঠিক এই কথাটা বলেছিল, আমি যখন সংসার করতে পারলাম না তখন কাকিমা মনে হয় ফোনে বলেছিল, কি বলছিস তুই, কি বলছিস? তখন বলছে, মা তোমাকেও আমি ওই লোকের সাথে সংসার করতে দেব না, আমি যখন ঠিকঠাক এখানে সংসার করতে পারছি না বা পারবো না, তোমাকেও কিন্তু করতে দেব না মা। সেটাই কিন্তু মেয়ে করেছে, কোথাও না কোথাও সেই কথাটা ও মেনে চলছে, আর আমার আজকে সেই কথাটা মনে পড়লো। তোমাদেরকে আমি এই কথাটা এই কারণেই বললাম, ও মেয়ে বলেছিল কাকিমাকে, কাকিমা সেই সময় রেগে গেছিল ওর ওপরে, আজকে কোথায় কাকিমা তোমার ভালোবাসা, কোথায় গেল? আজকে তুমি, আমি দেখো এত বিচার করতে জানো, তুমি আমাকে অনেক নোংরা কথা বলেছো, তার জন্য আমি তোমাকে বলবো, তার জন্য তোমাকে 100 বার আমি বলবো তোমাকে ক্ষমা চাইতে হবে, নাই বলো আমার ভুল স্বীকার করতে, তুমি বড় হয়ে আমার কাছে ক্ষমা চাও, এটা আমি নিজেও চাই না, তুমি জাস্ট বলো আমার ভুল হয়ে গেছে সোমা, আমি রাগের মাথায় বলে দিচ্ছি, তাহলে আমি এই বিষয়টা থেকে আমি স্টপ করে যাব, এখানে স্টপ করে যাব, কারণ তুমি যেটা বলেছো আমি তাকে কাকু ডাকি, তোমাকে আমি কাকিমা ডাকি। ঠিক আছে, এখনও দেখো এত কথা বলেছো, তাও তোমাদের এই যে সংসারটাই ভেঙেছে, এই করেছে, এটা আমি চাই না। এত কথা সবাই বলছে, সবাই তোমার বিচার করছে, কেউ কাকুর বিচার করছে, আমি করতে চাই না, আমি চাই তোমরা দুজনে এক হয়ে যাও। আবার বলছি দুইজনা এক হয়ে যাও। এবার কিমা মাসি তোকে একটা কথা বলি, কালকে এই যে রুটির ঘটনা, হ্যান ঘটনা, কালকেই লাইভে জানলাম, আমরা কিন্তু একটাও ভিডিও করিনি, তুই মিথ্যা কথা বলবি না, কান চাপাটা একটা চড় দেবো। তুই বলছিস না ও কাকুকে রুটি করে দেয়নি, সেই নিয়ে তোরা ভিডিও নামিয়েছিস, কই না তো, আমরা তো জানি না, আমরা তো কালকে জানলাম কাকুর লাইভ থেকে, কোথায় ভিডিও নামিয়েছি, প্রমাণ দিবি তুই? তুই বড় বড় কথা বলছিস, আর সব ভিউয়ার্সরা জানে আমরা এই নিয়ে ভিডিও করেছি কিনা, আমরা নিজেরা জানতামই না, কালকেই জানলাম। ঠিক আছে, কন্টেন্ট নিতে এসছো আমাদের কিমা মাসি, লজ্জাও লাগে না? নিজের চরিত্রের সাথে সবার চরিত্র গুলিয়ে দিও না, ঠিক আছে? ধর্মের কল বাতাসেও নড়ে। একটা কথা শুনে রাখবি কিমা মাসি, স্বামী হলো বল, স্বামী হলো মাথার ছাতা, হসপিটাল যাচ্ছিস আর আসছিস তো, ঠিক আছে? তাই একটু ভয় কর ভগবানের প্রতি, একটু ভগবানের প্রতি ভয় কর, না হলে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, লাল ব্লাউজ আর লাল শাড়ি, সব ভগবান বলে কিছু আছে, ভগবানকে বিশ্বাস করি, তাই স্বামীকে অবহেলা করিস না, তুইও আর আরেকজনকে অবহেলা করতে সুযোগ করে দিস না, মানে কাকিমাকে অবহেলা করার সুযোগ করে দিচ্ছিস। স্বামী হলো সবার মাথার ছাতা, স্বামী যেখানে না থাকবে সেখানে তার দাম নেই, নিজের মাও দাম দেবে না, নিজের জন্মদাত্রী মাও দাম দেবে না। স্বামী সব থেকে বড় ছাতা, বট গাছের ছায়া, কষ্ট পেলে স্বামীর বুকে মাথা দিয়ে কাঁদলে সেই যা মানে শরীরটা ঠান্ডা হয়, যেমন বট গাছে গরম লাগলে বট গাছের তলায় যেয়ে যদি বসি সেই ছায়াতে শরীরটা ঠান্ডা হয়, সেরকম স্বামীর বুকে মাথা দিয়ে কষ্ট পেলে যদি কাঁদি শরীরটা ঠান্ডা হয়, বুঝেছিস? তাই তুই নিজেও স্বামীর কদর দিস না, তাই অন্যকেও এরকম করে শেখাস না। কাকিমা কাকু তোমাদেরকে বলছি, এর বয়সে এমনি করো না, খুব খারাপ লাগছে এখান থেকে। কাকিমা তুমি আমাকে অনেক খারাপ কথা বলেছো, তাও বলছি প্লিজ এরকম করো না। মেয়ে তোমার নিজে ঠিক নয়, তুমি সেটা নিজে একবার না 100 বার বলেছো,
তোমাকে সেদিন রাতে যে তোমার মেয়ে মেরেছে সেটা তুমি আমাকে বলেছো, সেই রাতে তোমার মেয়ে তোমাকে মেরে বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলিনি বা তুমিও বলনি, কিন্তু আমি জাস্ট এখন বললাম। আজকে তোমার স্বামী কিন্তু তোমাকে মারেনি, তোমার মেয়ে যতটা মেরেছে। আর স্বামী অবশ্যই অন্যায় করলেও দেখো, স্বামী যে মারবে এটাকে আমি সাপোর্ট করি না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বকে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধৈর্যের বাঁধ ছাড়িয়ে দেয়, মানে সীমা ছাড়িয়ে গেলে তখন হয়তো গায়ে হাত তোলে একটা পুরুষ। যে পুরুষ মেয়েদের গায়ে হাত তোলে, আমি ভাবি না যে সেই পুরুষ একটা পুরুষ, সেই পুরুষকে আমি কাপুরুষ ভাবি। কিন্তু মাঝে মাঝে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় সেটা হয়ে যায়। কিন্তু কাকিমা, স্বামী স্বামীই হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, পরে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।